14 জুলাই রবিবার কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে যাওয়ার পথে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে তারা ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান করে বঙ্গভবন থেকে বের হয়ে আন্দোলনকারীরা জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের দাবিতে 24 ঘন্টা সময় বেঁধে দেয়। এই সময়ের মধ্যে সরকার কোনো সিদ্ধান্ত না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয় তারা। আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। এদিন এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকারের নির্জলা মিথ্যাচারের কারণে দেশ আজ গজবে নিপতিত। এই সরকার জাতির জন্য একটি গজব স্বরূপ। দামি সরকারকে দ্রুত বিদায় করে দেশপ্রেমিক মানবতাবাদী সরকার প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি আসবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রভাস আমিনের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা তাচ্ছিল্যের সুরে বলেন, মুক্তিযোদ্ধাদের উপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারদের নাতিপুতিরা পাবে? এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই জি। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এই দাম্ভিকতাপূর্ণ বক্তব্যে আন্দোলন নতুন মোড় নেয়।